এতদিন তো অনেক রকম পুরি খেলাম। আজ না হয় একটু বানিয়ে ফেলি আলু দিয়ে পুরি। আলু জিনিসটা সকলেরই ভীষণ পছন্দের, কিন্তু খুব একটা ভালো না। কিন্তু মাঝে মাঝে তো আলু খেতে ইচ্ছে করে, তাই আলু দিয়েই বানিয়ে ফেললাম এই চটজলদি পুরির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। আর এখানে আলু আমি কুচিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুর মধ্যে একে একে যে কুচিগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কা গুঁড়ো ঝাল আপনারা যেমন খাবেন, জিরে গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এবার প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে টমেটো না দিয়ে যদি চান টমেটো সস বা লেবুর রস দিয়ে দিতে পারেন, একটু টক টক ফ্লেভার রাখার জন্য। আর লবণটা একটু অ্যাডজাস্ট করে দেবেন, যেহেতু লবণ আর ঝাল কিন্তু ময়দাতে টেনে নেবে, তো সেইভাবে দেবেন। তো আমার মাখা হয়ে গিয়েছে এটা ভালো করে। এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে আদা রসুনটা বাটা ছিল, থেতো করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো এটাকে ফার্স্টে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ওই যে আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু অন্যরকম প্রসেসে করেছি। আলুর পুরি বা আলুর পরোটা যেগুলো হয় একটু অন্যরকমভাবে হয়, বাট আমি আজকে আমার মতো করে নিউ স্টাইলে আপনাদের দেখিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাবেন। এবার আলুটাকে ভালো করে শুকনো মতো করে মেখে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে এটা আমি নামিয়ে নিচ্ছি ফার্স্টে। এবার এটাকে একটু ঠান্ডা হতে ততক্ষণে চলুন ময়দাটা মেখে ফেলি। এখানে আমি ময়দা নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা ময়নের ওপর ডিপেন্ড করছে। ময়নটা আপনাদের কিন্তু খুব ভালো করে দিতে হবে। ময়নটা দিলে কিন্তু বেশ খাস্তা ভাবটা খুব ভালো আসবে। তো সেইভাবে দেখুন আমি যতটা পেরেছি ময়নটা ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে খাস্তা ভাবটা আসে। দেখুন যখনই দেখবেন এরকম গোল গোল পেকে যাচ্ছে, তো তখনই বুঝে নেবেন যে হ্যাঁ আপনার ময়ন কিন্তু একদম পারফেক্ট আছে। এবার ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার একে একে এটার লেচি কেটে নেব। আপনারা যেমন করবেন, যেমন সাইজে সেরকম একটা লেচি আপনারা কেটে নেবেন। এবার লেচিগুলো একে একে বেলে নেব। আপনারা যেমন ইচ্ছা সেরকম সাইজের একটা করে বেলে নেবেন। আজও কিন্তু নতুন একটা ভাবে আমি আপনাদেরকে পুর ভরা দেখাবো, যাতে বেলার সময় পুর না বেরিয়ে যায়। একটু অন্যরকমভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেলা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। পুরটা এবার চারিদিকে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। এক জায়গায় থাকলে খেতে ভালো লাগবে না, তো চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে যেখানেই কামড় বসে সেখানে যাতে পুরটা পাই। তো ঠিক সেইভাবে পুরটাকে আমি ফার্স্টে ছড়িয়ে দিলাম। এবার আরেকটা লেচি করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। এতে কি হলো, পুরটা অনেকটা বেশি পরিমাণে আপনাদের ঢুকলো এবং যাতে বেরিয়েও গেল না, যখন বেলার সময় বেরিয়েও যাচ্ছে না, তো কোনো প্রবলেম হচ্ছে না। এবার ওই যে বেললাম, তো সেটা এবার এর উপরে চাপিয়ে দেবো। বিশ্বাস করুন এটা একদমই বেরোবে না, আমি বলছি। আমারটা দেখতেই পাবেন আপনারা যে আমি এইভাবেই ভেজেছি।
সত্যি খুব সুন্দর খেতে হয়, আর একটা মোটা মোটা টাইপের হয়, যাতে আপনাদের দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। অ্যাকচুয়ালি আপনারা এটা কিন্তু দুটো খাচ্ছেন, একটা না। তো এইভাবে প্রত্যেকগুলো আমি রেডি করে নেব। এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস, যাতে বেলার সময় বেরিয়ে যায় অনেক সময় পুরগুলো ঠিকঠাকভাবে না ঢুকলে বা ঠিকঠাক পুর রেডি না হলে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে করে অন্যান্য পুরিও এভাবে বানিয়ে খেতে পারেন। তো এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। হ্যাঁ, একটু মুখটা ভালো করে মুড়িয়ে দেবেন যাতে খুলে না যায়। তো দেখুন, আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর অনেকটা মোটা হয়, খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার কিন্তু 4টা রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে একে একে ভেজে নেব। দেখে এত লোভনীয় লাগছিল, আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন যে না গেছিলো বেরিয়ে না কিছু, খুবই সুন্দর খেতে হয়েছিল। এর সাথে আর আপনাদের কোনো রকম কোনো তরকারিরও প্রয়োজন নেই, এটা শুধুই আপনারা খেতে পারবেন, এতটাই সুন্দর খেতে হয়েছিল। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে, আর তাদেরকেও বলবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই নতুনত্ব রেসিপিগুলো। তো দেখুন, একে একে কিন্তু সবগুলোই আমি ভেজে নিচ্ছি, আর একটু কড়া করেই ভাজছি। আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ভেজে নেবেন। সবগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলেছে, আর দেখে বোঝা যাচ্ছে কতটা ঠিক খাস্তা হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ এইভাবেই পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান, এতে আমি আরও ইন্সপায়ার হই ভিডিও দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।